আজকের এই অনুষ্ঠানের অত্যন্ত স্নেহভাজন সভাপতি, যিনি এই প্রতিষ্ঠানেরও সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌরসভার সংগ্রামী আহ্বায়ক, ছাত্র দলের সোনালী ফসল, আন্দোলন সংগ্রামের মুক্ত প্রতীক, স্নেহের সভাপতি মুস্তাফিজুর রহমান মঞ্জু, এখানে উপস্থিত আছেন আপনাদের সকলে অতি প্রিয়, আপনারা যারা দীর্ঘ বছর পর আপনাদের মূল্যবান প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যাকে নেতা নির্বাচিত করেছেন, যিনি এলাকার সর্বস্তরের জনগণ, গণ প্রতিষ্ঠান সমূহ, এক কথায় এ এলাকার মাটি এবং মানুষের সাথে মিলেমিশে যিনি জনগণের নেতা নির্বাচিত হয়েছেন, আমাদের প্রিয় নেতা, সংগ্রামী জননেতা, দানবীর জনাব ফখরুল ইসলাম এমপি। এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দল উপজেলা, পৌরসভা, সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন যুবদল, ছাত্রদল, কৃষক দল এবং শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ। জামাত ইসলামের নেতা এবং সমাগত সাংবাদিক বন্ধুরা, অভিভাবক মণ্ডলী, স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে, কারণ দীর্ঘ সময় পর গত 20 বছর এই কবিরহাট মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে, এটা বিশেষভাবে কেউ বলা ছাড়া সে প্রমাণ ছিল না। যিনি কে শিক্ষকতা করেন, কে প্রিন্সিপাল হন, কে কি হন, কারা ছাত্র, কতজন ছাত্র আছে, কি লেখাপড়া এখানে চলছে, এগুলি কোনো সম্পৃক্তি ছিল না। জনগণ এটার সাথে কোনো সম্পৃক্ত ছিল না। নাকি ভুল বললাম? জোরে বলেন, ভুল কি? কারণ কোলেই তো হয়ে যায়। 120 বছরের প্রতিষ্ঠান। আমি একটু বয়স্ক মানুষ, সেই হিসাবে আমার কতগুলো ছবি চোখের সামনে ভেসে উঠে। এই এলাকার সর্বস্তরের বড় বাড়ি থেকে দান অনুদান নিয়ে যখন মাওলানা নদির আহমদ সাহেব এখানে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন, ওনার সাথে যারা ছিল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে তাদের কেউ নামও তো জানে না, কিন্তু প্রতিষ্ঠান তো আছে, ওনারা নাই। বাঙালি আমরা যারা আছি, আমরা স্মৃতিভ্রম, স্মৃতিতে আমরা খুব কমজোরি। আমরা কালকের কথা আজকে ভুলে যাই, যাই হোক, এটা ভালো গুণ নয়। আমি বাড়াবো না, এই ক্ষেত্রে অনেক কথা বলতে হবে। তাহলে আমি শুধু একটুকু বলবো,
যে আপনারা দীর্ঘদিন পরে একজন গণসম্পৃক্ত সমাজকর্মীকে আপনাদের সভাপতি হিসেবে পেয়েছেন। তার কারণে আমরা এবং আমাদের এমপি মহোদয় আজকে এখানে আসার সুযোগ হয়েছে। আমাদের এই সমস্ত অঙ্গ সংগঠনের সেই সমস্ত নেতৃবৃন্দ তারা তো কল্পনাও করে নাই, কোনো কল্পনাই তো ছিল না। আজকে মোস্তাফিজুর রহমান মঞ্জুর সভাপতি হওয়ার কারণে এই প্রতিষ্ঠান আজকে থেকে গণসম্পৃক্তি গুণাবলী অর্জন করল। আমার বিশ্বাস, আমি প্রিন্সিপাল সাহেব, অ্যাক্টিং প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যখন অফিসে বসেছি যে ছাত্র সংখ্যা কত। উনি বলেছেন এত পুরনো প্রতিষ্ঠান হিসাবে ছাত্রের সংখ্যা খুব বেশি বলবো না, তবে কমও না, কিন্তু পাঠদানের সংখ্যা, পাঠদানের যে কোয়ালিটি, এটা কেমন তা তো জানি না। ছোট্ট একটা প্রমাণ এখানে পেয়েছি, সেটা আমাদের এমপি মহোদয় তাকে পুরস্কৃত করেছে তাদেরকে, এবং এখানে আরো বেশি প্রতিযোগী হওয়ার জন্য উনি ওনার পক্ষ থেকে তাদেরকে উৎসাহিত করেছেন গিফটের মাধ্যমে। আমাদের সত্যি সাহেব বলছে 10,000 টাকা 5,000 টাকা কথা নয় না, কথা কথা, কারণ টাকা টাকাই, গিফট গিফট দুটোই সমন্বিত ভাবে চলে, একাধারে চলে। এটা আপনাদেরকে বুঝতে হবে, একটা ছাড়া একটা অচল, দুটোই লাগবে। আমি কি বক্তৃতা করব, আমাদের যোগ্যতম একজন এমপি আমরা পেয়েছি। তারেক রহমান সাহেব প্রমাণ করলেন যে মোদী সাহেবের পরে এই এলাকায় জনগণ সম্পৃক্ত একজন মানুষকে উনি প্রতিনিধিত্ব দিয়েছেন। আরো অনেকেরই হয়তো মনে মনে বাসনা ছিল, কামনা ছিল, কিন্তু সবগুলোকে উনি একদিকে রেখে উনি সাফল্য অর্জন করেছেন। এবং আমি বলবো যে জনগণের যে চাহিদা, জনগণের যে পাওনা, এটা আপনারা নতুন করে ওনাকে বলতে হবে না। আমি ওনাকে যতটুকু জানি, আমি আমার বক্তৃতায়ও বলেছিলাম ওনার নির্বাচনী কয়েকটা সভায়, উনি এমপি হওয়ার আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ক্ষেত্রে সমাজকর্মে ওনার হাত উনি সম্প্রসারিত করতেন। আর এখন তো উনি এগুলি সব ওনার সম্পদ। এই প্রতিষ্ঠান সমূহ, এই অবকাঠামো সমূহ, চাই মাদ্রাসা হোক, চাই স্কুল হোক, কবিরহাট কামিল আলিম মাদ্রাসা, এই আলিম মাদ্রাসা থেকে কামেলে নিয়ে যাওয়ার জন্য ওনার জন্য এটা কিছুই না, আমি মনে করি। সরকার একটু প্রচেষ্টা আপনারা মনে করিয়ে দিয়েছেন, একজন শিক্ষক এখানে বক্তব্য রেখেছেন, আমি ওনার বক্তৃতাটা ভালো করে শুনছি। তা আপনি তো 17 বছর এখানে ছিলেন, 14 বছর না, যতটুকু মনে পড়ে 14 বছর আপনি এখানে ছিলেন। তখনও তো আপনার বক্তৃতা এরকমই ছিল, কিন্তু প্রতিষ্ঠান তো কোনো উপকৃত হয়নি। প্রতিষ্ঠান শুধু লুজিং কনসার্ন হয়েছে, লসের সম্মুখীন হয়েছে আমার দৃষ্টি। কারণ জনগণ যেটার সাথে সম্পৃক্ত না হয়, জনগণের যদি কোনো সম্পৃক্ততা না থাকে যা অবস্থা হয়েছে, অভিভাবকরা
একটু হতাশগ্রস্ত অবস্থায় তাদের ছাত্রদেরকে পাঠাচ্ছে। আমার মনে হচ্ছে আজকে থেকে অভিভাবক মন্ডলী নূতন দিগন্তে উন্মোচিত হয়েছে। অভিভাবকের যে কি কাজ, এটা তো এতদিন আপনারা বলেছেন কিনা আমরা জানি না, আমরা তো অন্ধকারে ছিলাম। কিন্তু আজকে যেটা বলা হলো, আমার মনে হয় অভিভাবক মন্ডলীও উৎসাহিত হবেন। কারণ ছাত্রের বাবা যত ছাত্র ভালো করেছে সারা বাংলাদেশে, এবার তো খেলাবাজ নাই, বলি দেওয়া হয় নাই যে আপনারা পাস করে দিবেন। ঠিক কিনা বলেন আপনারা? শিক্ষকরা কই? শিক্ষকরা ঠিক কিনা বলেন? এবারে কি বলা হয়েছে? বলা হয় নাই। তার লেখা হোক না কেন পাস করাই দিয়ে, এই পাস করাই দিতে আল্লাহর হুকুম মতে MA পাস, ডবল MA পাস, ডবল টাইটেল। আমি নাখানদার ছোট্ট, আমার কোনো শিক্ষা নাই। অনেকগুলো ইন্টারভিউ নেওয়ার আমার সুযোগ হয়েছে মধুর সাহেবের কারণে। আমি দেখেছি লেখাপড়ার মান কোথায় কোথায়, এবং তৎপরবর্তী যে কোনো ইন্টারভিউ তো ছিলই না। নাম মাত্র যদি কিছু থাকে হয়তো ছিল, কিন্তু কিছু ছিল না। তা আমি আশা করবো আর কি যে মঞ্জু সভাপতি হিসাবে তুমি যে উদ্যোগটা নিলা, অত্যন্ত ডাইনামিক উদ্যোগ, অত্যন্ত ভালো উদ্যোগ। আমাদের এটা আমরা কিছু বলবো এমন না, আমরা এখানে আসার সুযোগটা পেলাম। এই কাজটা তুমি খুলে দিয়েছ। বন্ধ যে দরজা ছিল, সেই দরজা আজকে খুলে গেল সর্বজনের জন্য, সবার জন্য। এখানে দল নাই, মত নাই, সবকিছু নির্বিশেষে আমাদের জামাতের ভাই বলেছেন। ওনাদের আমিরও সুন্দর কথা বলে, আলহামদুলিল্লাহ। আমাদের কবিরানের আমিরও খুব ভালো বলে, খুব সুন্দর বলে। আমি ওনাকে ধন্যবাদ জানাবো। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, যারা গার্ডিয়ানেরা আছেন তারা শিক্ষা গ্রহণ করেন ওই গার্ডিয়ানের থেকে। যে ২০ জন, ৫ জন, ১০ জন, ১০০ জন, ২০০ জন আছেন, তারা এই অভিভাবক যিনি আছেন, তোমার নাম কি? আকলিমা আক্তার, আমার দৃষ্টিতে আজকে সে পুরস্কার পাওয়ার যোগ্য। কারণ তার মেয়েকে সে এখানে এসে এতগুলো লোকের সামনে সে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই দোয়া রাখে, মাশাআল্লাহ। এই মেয়েটার জন্য সবাই দোয়া করেন না, মাশাআল্লাহ বলেন। আমি অভিভূত হয়েছি যে ওই যে এই প্লাসটা কি পাইছে, ওটাতে আমি কোনো অভিভূত হইনি। কারণ এরকম এই প্লাস বাংলাদেশে আরে পদে পদে যেখানে সেখানে MA পাস, সব MA পাস, সব A প্লাস। কিন্তু যদি কিছু জিজ্ঞাসা করেন, স্যার আরবি লাইনে হোক, স্যার বাংলা লাইনে হোক, ইল্লাল্লাহ বিসমিল্লাহ লা আদরি শব্দ আসবে। আজকে শুরু হলো। আমাদের শিক্ষামন্ত্রী আসাদুল্লাহ মিলন বলেছে যে অতিথির দিন শেষ, আপনারা আমার বিরুদ্ধে আন্দোলন করবেন, এগুলি আমি পরোয়া করি না। আমি আমার নিজের, শোনার কথা, আমি আমার নিজের পয়সায় চলি, আমি নিজের যেটা ভালো মনে করবো। আমি একজন শিক্ষিত মানুষ, শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য আমি যেটা ভালো মনে করবো সেটাই অ্যাডপ্ট করবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সেই দায়িত্ব দিয়েছে। এবার আলহামদুলিল্লাহ ওনাকে ধন্যবাদ জানানো দরকার যে এবার এই প্রথম একটা সুন্দর ভালো রেজাল্ট হয়েছে। রেজাল্টের সংখ্যা বড় না, কিন্তু এটা শুরু হলো যে লেখাপড়া করতে হবে, পড়ালেখা করতে হবে। এটা আসাদুল্লাহ মিলন শিক্ষা দিল। যাই হোক, আমাদের মাননীয়
এমপি মহোদয় উনি অনেক কথা বলবেন, আমি ওনার জন্য সময় ছেড়ে দিয়ে শুধু বলবো, আপনারা যারা অভিভাবক আপনারা এখানে আসা যাওয়া করবেন। আপনারা একজন সভাপতি পেয়েছেন, সভাপতির সাথে আপনারা সংযোগ রাখবেন। এটা আসলে অভিভাবকদের একটা অলসতা, আমরা খবর রাখি না, আমরা যোগাযোগ করি না। এই যে এখানে কতগুলো কি বলবো, এগুলো আপনার এই যে ছোট ছোট কতগুলো কথা লেখা আছে কাগজের মধ্যে, বুঝছেন? এগুলো আপনারা দেখছেননি? আর দৌড়ে কম দেখছেননি? এগুলা আমাদের কবিরাট বাজারেও আমি মনে করি মঞ্জু, আমাদের কবিরাট বাজারেও এইভাবে কিছু এগুলো লেখা তাকে দেওয়া দরকার। কারণ আমরা যে কিশোর গ্যাংকের বিরুদ্ধে, আমরা যে মাদকের বিরুদ্ধে, আমরা যে ইফটিজিং এর বিরুদ্ধে, আমরা যে একটা শান্তিপ্রিয় রাজনৈতিক দল এবং শিক্ষিত রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের সংগঠিত রাজনৈতিক দল এবং স্বাধীনতার ঘোষকের দল, এটা প্রমাণ করতে হবে। এখানে প্রমাণ হয়েছে, আমি এগুলো পড়েছি, আমি অত্যন্ত সুন্দরভাবে এটা পর্যবেক্ষণ করেছি। তোমরা সকলেই এসে এগুলি প্রথম দেখবা, এগুলির প্রেক্ষিতে তোমরা সবাই অনুশীলন করবা, প্রতিযোগিতা করবা, কে কাকে টিকিয়ে যাবে, কে কাকে ভালো সার্টিফিকেট নেওয়ার জন্য চেষ্টা করবে, প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করবে। এইটুকু প্রতিযোগিতা তোমাদের মধ্যে থাকতে হবে। এই জন্য এই জ্ঞানগুলি দরকার। যাই হোক, আমি তো কোনো শিক্ষাবিদ না, আমি কোনো শিল্পপতিও না, আমার এখানে বাড়ি। তা আমি আমার যতটুকু সাধ্য সাধ ছিল সেটা আমরা যতটুকু করার অতীতে করেছি। এখন আমার মাধ্যমে আল্লাহ যদি রহম করে আমরা একটা সুন্দর মানুষ পেয়েছি। ওনার মাধ্যমে এলাকাটা অত্যন্ত সুন্দর হবে, এলাকাটা গৌরবান্বিত হবে, এলাকাটা গণসমৃদ্ধি হবে, এলাকাটা সবার মুখে মুখে থাকবে। এই আশ্বাস এবং বিশ্বাস রেখে, ওনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে মোস্তাফিজুর মঞ্জুকে ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা আসলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, নেতৃবৃন্দ যারা আসলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, উৎফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে আজকে যে কথাগুলি বলার চেষ্টা করলাম, এটাতে কি বললাম জানি না, তবে চেষ্টা করেছি দু এক লাখ বলার জন্য। সবাইকে ধন্যবাদ।